বিভিন্নদের দল গণ অধিকার পরিষদ ভার্সাস জাতীয় পার্টি। রাজধানী ঢাকায় উত্তপ্ত পরিবেশ, যে কোনো সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে। দুই দল মুখোমুখি। জাতীয় পার্টির কার্যালয়ে উত্তম মাধ্যম দেওয়ার চেষ্টা করছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তার আগে গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের উপর হামলা করেছে জাতীয় পার্টির, সাথে যুবলীগ, ছাত্রলীগ বা আওয়ামী লীগের লোকজন ছিল। এখন এটা কিভাবে সম্ভব? আমরা কার পক্ষে নিব? আপনারা জানেন যে সাংবাদিক ইলিয়াসের সাথে ভিপি নুরদের দ্বন্দ্ব, যার ফলে ভিপি নুরদের অনেকে এখন দেখতে পারে না, বিকাশ চন্দ্র নানান কিছু বলে, হোয়াটএভার। এই পরিস্থিতিতে জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের এই ঝামেলার ব্যাখ্যা কি? একটু চিন্তা করেন দর্শক, এটা বাংলাদেশের জন্য অশনি সংকেত, এটা একটা অস্বাভাবিক সমীকরণ। আমাদের জরুরি কিছু করণীয় আছে, আমরা জরুরি কিছু আহ্বান জানাতে চাই। দর্শক, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল, আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দল ছিল, পিওর ভারতের দালাল ছিল। এ বিষয়ে কোনো ইখতিলাফ নেই, এর বিষয়ে ইত্তেফাক মানে সর্বসম্মত মত। জাতীয় পার্টি যদি জাতির সাথে বেইমানি না করত, তাহলে 2014 সালে কিংবা 18 সালে বিএনপি আওয়ামী লীগ আকাম করতে পারতো না, এমনকি 2024 সালে দামি নির্বাচন করতে পারতো না। জাতীয় পার্টি যে কত খারাপ, কত নিকৃষ্ট, এ বিষয়ে কোনো ইখতিলাফ তো নেই। সেই জাতীয় পার্টি দেখেন, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, এরা যে সুবিধা পেয়েছে আওয়ামী লীগের কাছ থেকে, তার চেয়ে অনেক গুণ বেশি পেয়েছে জাতীয় পার্টি। কিন্তু কি ইন্টারেস্টিং, সব এমপিরা পালিয়েছে, গ্রেপ্তার হয়েছে, কিন্তু জাতীয় পার্টির কেউ গ্রেপ্তার হয় না, ধরাও পড়ে না, এদেরকে সরকার কিছু বলেও না। প্রথম দিকে তো বরং তারা বঙ্গভবন, যমুনা সব জায়গায় দাওয়াত পেত। মানে এটা কিভাবে সম্ভব? এই জাতীয় পার্টি এখন গণ অধিকার পরিষদের উপর হামলা করছে, তারা মিছিল করছে, মিটিং করছে, সংবাদ সম্মেলন করছে, সব করছে, টকশো করছে। তারা ইউনূস সরকারের বিরুদ্ধে বলছে, তারা বুক ফুলিয়ে বলছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এসব সংস্কার চলবে না, স্পষ্ট বলছে। সেই জাতীয় পার্টি গণ অধিকার পরিষদের উপর হামলা করে এবং গণ অধিকার পরিষদের ছেলেরা পাল্টা সংঘবদ্ধ হয়ে জাতীয় পার্টির কার্যালয়ের দিকে গিয়েছে। পুলিশ গণ অধিকার পরিষদকে ঠেকাচ্ছে, মানে পুলিশ এখানে অনেকটা নিরপেক্ষ আচরণ করছে, মানে দুই পক্ষকে মারামারি করতে দিবে না। সেনাবাহিনী অনেকটা মানব প্রাচীর তৈরি করেছে যে জাতীয় পার্টির কার্যালয় রক্ষা করবে, জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়া ও ভাঙচুর করতে যেন না পারে। কেন? এটা কি সরকারের নীতি? এই যে প্রজন্ম 71 না কি একটা ভুইফোর সংগঠন, লতিফ সিদ্দিকীরা গিয়েছে, জনগণ তাদেরকে ঘেরাও দিয়েছে, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকেই মামলা দিয়েছে। এর মানে কি বাংলাদেশের সরকারকে আসলে নিরপেক্ষ না? এই সরকার আওয়ামী লীগ বিরোধী সরকার, ফেসিবাদ বিরোধী সরকার। আওয়ামী লীগ বা ফেসিবাদ সংশ্লিষ্ট কাউকে পেলে এই সরকার ছাড় দেয় না, তাকে উল্টো গ্রেপ্তার করে নিয়ে মামলা দেয়। সে শান্তিপূর্ণ আলোচনা করতে চাইলেও তাকে গ্রেপ্তার করে নিয়ে মামলা দেয়। এটা কিন্তু এই সরকারের নীতি, যেরকম আমরা লতিফ সিদ্দিকীর ক্ষেত্রে দেখেছি। লতিফ সিদ্দিকীরা কি কোনো মারামারি করতে চাইছিল? না, তারা জাস্ট আলোচনা সভা করতে চেয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, কোন ছাড় নেই, গ্রেপ্তার, মামলা, সন্ত্রাস বিরোধী আইন। এটি সরকারের নীতি, মানে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট কাউকে ছাড় দিবে না সরকার, দিস ইজ ফাইনাল। কিন্তু সেই সরকারই আওয়ামী লীগের প্রধানতম দোসর, সবচেয়ে বেশি সুবিধাভোগী আওয়ামী লীগের, সেই জাতীয় পার্টিকে কড়া নিরাপত্তা দিচ্ছে এবং পুলিশ এবং সেনাবাহিনীর বেষ্টনীতে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে জাতীয় পার্টির নেতারা। আমি একটু আগে ভিডিওতে শুনলাম কি স্লোগান, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। চিন্তা করছেন? রহস্যজনক। ইউনূসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, মবের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। জিএম কাদের এগিয়ে চলো, আমরা আছি তোমার কাছে। অতএব এই জিএম কাদের কিন্তু হত্যা মামলার আসামি। আচ্ছা, জিএম কাদেরও যে টাইপের হত্যা মামলার আসামি, তার চাইতে অনেক দুর্বলতম হত্যা মামলার আসামি নাসির উদ্দিন সাথী এবং তৌহিদ আফ্রিদি। তাদেরকে ঠিকই গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু জিএম কাদেরকে কিন্তু কোনো নজরই দেওয়া হয় না। কারণটা কি? জিএম কাদের পলিটিশিয়ান, হাসিনাকে বাঁচানোর শেষ চেষ্টা পর্যন্ত করেছিল, হাসিনার বিশ্বস্ত। অতএব বাংলাদেশের কালচার অনুযায়ী নানান হত্যা মামলায় আসতে পারে এবং গ্রেপ্তার হওয়াটা স্বাভাবিক। কিন্তু নাসির উদ্দিন সাথী
এরা যাত্রাবাড়িতে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, হত্যাকাণ্ড ঘটাতে টাকা দিয়েছে, এটা স্বাভাবিক নয়, এটাকে আমি মিথ্যা মামলাই মনে করি। হ্যাঁ, তৌহিদ আফ্রিদিরা বা নাসিরউদ্দিন সাথীরা কাউকে টাকা পয়সা দিয়েছে কিনা ভিডিও বানানোর জন্য, বা শেখ হাসিনাকে কোনো ব্যবসায়িক হেল্প করেছে, এটা নিয়ে তদন্ত হতে পারে। এবং তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে যত অভিযোগ গ্রেপ্তার হওয়ার পর সামনে এসে, এগুলো সব কন্টেন্ট ক্রিয়েটরদের উপর নির্যাতন বা নানান বিষয়, ঠিক আছে, এগুলোর বিচারক, এগুলোর জন্য মামলা হোক, ইউটিউবার স্বপন আহমেদ মামলা করুক। কিন্তু তৌহিদ আফ্রিদিকে কি এই কন্টেন্ট ক্রিয়েটরদের হয়রানি, নির্যাতন, হাসিনার পক্ষে ভিডিও বানানোর জন্য গ্রেপ্তার করা হয়েছে? না, তাকে গ্রেপ্তার করেছে হত্যা মামলায়। তৌহিদ আফ্রিদি, নাসিরউদ্দিন সাথীদের গ্রেপ্তার করে সরকার প্রয়োজন হলে, যেটা একদম ঠুনকো অভিযোগ তাদের বিরুদ্ধে, বা তাদের বিরুদ্ধে আসল অভিযোগ গ্রেপ্তার করা হয়নি। কিন্তু জিএম কাদেরকে গ্রেপ্তার করা হয় না, জিএম কাদেরকে প্রোটোকল দেয়, জিএম কাদের অফিস রক্ষা করে এবং সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে বলে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। এটা কিভাবে সম্ভব? এটা স্বাভাবিকভাবে একদম সম্ভব না। আওয়ামী লীগের মতো দল তারা ঝটিকে মিছিল করতে পারে না, জাতীয় পার্টি কিভাবে করে? মানে জাতীয় পার্টিকে সরকারের একটা অংশ এবং সেনাবাহিনী তাদেরকে সরাসরি বলে দিয়েছে জাতীয় পার্টি থাকবে, এবং এমনকি বিএনপিরও একটা অংশ জড়িত, যে না, জাতীয় পার্টিকে কিছু বলা যাবে না, এই জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাতে হবে। সেনাপ্রধান প্রথমে চেষ্টা করেছিলেন রিফাইন্ড আওয়ামী লীগ, কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগ তো জয় বাংলা। কিভাবে? আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ, সেখানে তো রিফাইন্ড হিসেবে অন্য কাউকে সামনে আনা যায় না। এরপরে ধরেছে জাতীয় পার্টিও আবার এই তরুণ প্রজন্ম জাতীয় পার্টির বিরুদ্ধে এক প্রকার এম্বার্গো দিয়ে দিয়েছে। তাহলে কি করা যায়? এখন রিফাইন্ড জাতীয় পার্টি সামনে এনেছে। জাতীয় পার্টি কয়েক গ্রুপ সামনে এনেছে, যে গ্রুপ দিয়ে ঘটনা ঘটানো যায় সেটা করবে। তাহলে এই যে দেখেন, ভিপিনুরদের উপর হামলা করার সাহস পেল জিএম কাদের, যেটা আওয়ামী লীগও পায় না, এবং জিএম কাদেরদের হেল্প করে আওয়ামী লীগ লোকবল দিয়ে। এটা শুধুমাত্র সেনা প্রধানের কারণে সম্ভব হয়েছে, সেনাবাহিনী প্রোটোকলের কারণে সম্ভব হয়েছে। আর সেনাবাহিনী তৎপরতার কারণেই পুলিশ দেখলাম যে খুব জোরালো ভূমিকা পালন করছে। অথচ এটা হওয়ার কথা ছিল কি, গণ অধিকার পরিষদের সাথে ঝামেলা হয়েছে, পুলিশ সেনাবাহিনী মিলে জাতীয় পার্টি অফিস রেড দেবে, ওদেরকে ধরে গ্রেপ্তার করে নিয়ে যাবে, যেরকম লতিফ সিদ্দিকীদের ক্ষেত্রে হয়েছে। এটা ছিল স্বাভাবিক আচরণ, কিন্তু না, মানে পর্দার অন্তরালে বিরাট খেলা, বিরাট সমীকরণ। এই জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিবে, এবং জাতীয় পার্টির সাথে এই যে ঝামেলাগুলো, এগুলো তো জাতীয় পার্টি কিন্তু আরো লাইমলাইটে আসে, অনেকের কাছে গ্রহণযোগ্যতা হবে। যেমন আওয়ামী লীগের অনেক লোকজন এর ফলে নড়ে চড়ে বসবে না, জাতীয় পার্টি তো আছে, আমাদের অন্য কাউকে ভোট দেওয়া লাগবে না, জাতীয় পার্টি আমাদের ভরসা, এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি হয়ে ফিরবে। এই হিসাব নিয়ে সেই বন্দোবস্ত চলছে। অতএব আমাদের করণীয় কি? আমাদের করণীয় এখানে আমরা ভিপি নুরের দলের পক্ষে। ভিপি নুরের দল যতই খারাপ হোক, জাতীয় পার্টিকে পিটিয়ে ওদের হাত পা ভেঙে দিতে হবে, ওদের কোমর ভেঙে দিতে হবে, ওদেরকে নিষিদ্ধ করতে হবে, কোথাও জাতীয় পার্টিকে দাঁড়াতে দেওয়া হবে না। আমরা জনগণ বা বিভিন্ন দল যদি এখানে জাতীয় পার্টিকে, গণ অধিকার পরিষদ হেল্প করে, সেনাবাহিনী কতক্ষণ ওদেরকে প্রোটেকশন দিয়ে রাখবে? সারা বাংলাদেশে জাতীয় পার্টিকে গণধোলাই দিতে হবে। গণ অধিকার পরিষদ সাহস করে যদি করে, আমি বিশ্বাস করি সাধারণ জনগণ তাদেরকে হেল্প করবে। জাতীয় পার্টির প্রধান কার্যালয় এবং ওই একই রোডে গণ অধিকার পরিষদেরও কার্যালয়। গণ অধিকার পরিষদের সঙ্গে জাতীয় পার্টির আজকে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে একই অফিসে, জাতীয় পার্টির অফিসে হামলার ঘটনা ঘটেছিল, আমরা দেখেছি। সেখানেও গণ অধিকার পরিষদের অংশগ্রহণ ছিল। এছাড়া রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলা, সেখানে এনসিপি, গণ অধিকার পরিষদ, এমনকি বিএনপিরও অংশগ্রহণ ছিল, এমনটাও দেখেছি। সেখানে সেনাবাহিনী এক ধরনের সমঝোতামূলক ব্যাপার ঘটিয়েছিলেন, সেই উত্তপ্ত পরিস্থিতি থেকে মুক্ত করার চেষ্টা করেছিলেন ওই রংপুরকে এবং দেশকে। এবার জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের ঘটনা ঘটল, যা গণ অধিকার পরিষদ বলছে যে তারা একটা শান্তিপূর্ণ মিছিল নিয়ে ওই রাস্তায় যাচ্ছিল এবং তারা কাকরাইল মোড়ে গিয়ে মিছিলটা আবার ইউটার্ন করে তাদের জায়গায় ফিরে আসবে। এরকম মুহূর্তে জাতীয় পার্টির অফিসের কাছে, অফিস যখন তারা ক্রস করেছে, তখন তাদেরকে জাতীয় পার্টির নেতাকর্মীরা পেছন থেকে আক্রমণ করেছে এবং তারা এই অভিযোগও করেছে যে এই আক্রমণ শুধুমাত্র জাতীয় পার্টির লোকজন করেনি, জাতীয় পার্টিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারাও সহযোগিতা করেছে, তাদের ক্যাডার বাহিনী এদের সঙ্গে যোগ দিয়ে এই হামলাটা
করেছে। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে মানে যে কোনো কিছু ঘটলেই এক ধরনের আওয়ামী ভীতি কিংবা আওয়ামী লীগ এর সঙ্গে সম্পৃক্ত, যুবলীগ ছাত্রলীগ এর সঙ্গে সম্পৃক্ত, এই অভিযোগটা একটা কমন অভিযোগ হিসেবে দেখা যাচ্ছে। কিন্তু এই অভিযোগটা মানে আদতে সত্য কিনা, সত্য হলে সরকারের ইনভেস্টিগেশন করে যথাযথ পদক্ষেপ নেয়ার ব্যাপারগুলো আমরা এখন পর্যন্ত দেখিনি। গণ অধিকার পরিষদ যখন অভিযোগ করছে তাদেরকে পেছন থেকে অ্যাটাক করা হয়েছে এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি আহত হয়েছেন, বেশ ভালো রকমের আহত হয়েছেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে সেই খবরও দিচ্ছে গণমাধ্যম। সন্ধ্যা 6:15টার দিকে এই ঘটনার সূত্রপাত হয়। অন্যদিকে জাতীয় পার্টি থেকে অভিযোগ করা হয়েছে যে মিছিল নিয়ে তারা জাতীয় পার্টির অফিসের সামনে এসে জাতীয় পার্টির অফিসে হামলা চালায়, ভাঙচুর করে এবং তাদের নেতাকর্মীদের উপরে মারধর করে। সেই মুহূর্তে তারা প্রতিরোধ করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সেটাকে কন্ট্রোল করতে না পেরে সেনাবাহিনী এসেছে এবং সেনাবাহিনী সেটা নিয়ন্ত্রণে এনে দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দিয়ে দুই পক্ষের সামনে অবস্থান নিয়েছে, এমনটা আমরা দেখেছি। গণমাধ্যম যেটা বলছে যে দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়ার সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনার পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী সহ পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। রমনা থানার পরিদর্শক আতিকুল ইসলাম তিনি নিশ্চিত করেছেন এই ঘটনা, বলেছেন সন্ধ্যা 6:15টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে আছি, বিস্তারিত পরে জানাতে পারবো। তবে এই ঘটনার কোনো হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে কেউই জানাতে পারেনি। পরে জানা গেছে যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি আহত হয়ে হাসপাতালে গেছেন। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দিয়েছেন। পোস্ট দিয়ে যেটা বলেছেন সেটা হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করা না হলে সচিবালয়ে ঘেরাও করা হবে। অর্থাৎ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে। আমি জানি না যে এই ঘটনার সঙ্গে জিএম কাদের সংশ্লিষ্ট ছিলেন কিনা, যদিও জিএম কাদেরকে গ্রেপ্তার করার এই দাবিটা তাদের বহু পুরনো দাবি। ফ্যাসিস্টের দোসর হিসেবে জিএম কাদেরের বিচার দাবি করে আসছিলেন তারা বিভিন্নভাবে। মাঝখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে জাতীয় পার্টি আবারও ভেঙেছে। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদরা আলাদা গ্রুপ করেছেন, আলাদা গ্রুপ করে তারা সম্মেলন করেছে। সম্মেলন করে তারা এখন দাবি করছে তারা মূল জাতীয় পার্টি। জাতীয় পার্টি এই পর্যন্ত যে কতবার ভাঙলো তার কোনো সীমা পরিসীমা নেই। তারা নির্বাচন কমিশনে দাবি করেছে যে তারা জাতীয় পার্টি, তারা মূল জাতীয় পার্টি, তারা লাঙল প্রতীক চায়। এদিকে কিছুদিন আগে ভাঙা রওশন এরশাদপন্থীরা তারা আলাদা সম্মেলন করেছিলেন। আলাদা সম্মেলন করে তারা দাবি করেছিলেন যে তারা মূল জাতীয় পার্টি, তারা লাঙল চান। মানে এই জাতীয় পার্টির প্রতিটা ভাঙন হয় এবং তারপরে মূল জাতীয় পার্টি হিসেবে দাবি করা হয় এবং তারপরে আবার নতুন দলের জন্ম হয়, এরকমটা আমরা দেখে আসছি। জাতীয় পার্টি বহুবার ভেঙেছে। আনোয়ার হোসেন মঞ্জু, নাজিউর রহমান মঞ্জু তারা এখন দুইটা দল করছেন। এছাড়া জাতীয় পার্টি ভেঙে একাধিক দলের জন্ম হয়েছে। এখন এই সর্বশেষ যে ভাঙনটা, অনেকে এটা বলার চেষ্টা করেন যে জিএম কাদেরের পক্ষকে, মূলত জিএম কাদেরকে দুর্বল করার জন্য এক ধরনের পেছন থেকে শক্তি জুগিয়ে আনিসুল ইসলাম মাহমুদদের এই সম্মেলনটা করানো হয়েছে এবং তাদেরকে বিকল্প জাতীয় পার্টি হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের যখন গ্রেপ্তার দাবি করলেন নুরুল হক নূর, তখন প্রশ্নটা আসছে যে আগামী নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের মতো নিষিদ্ধ হয়ে থাকবে কিনা, তাদেরকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, এমন ঘটনা ঘটবে কিনা, সেটা নিয়েও প্রচুর আলোচনা হচ্ছে, লেখালেখি হচ্ছে। যাই হোক, এই যে ঘটনা, এই ঘটনার আমার মনে হয় যে বাংলাদেশে কোনো ঘটনা ঘটলেই যে সুষ্ঠু তদন্ত হয় সেটা তো বলা যাবে না। এটা বাংলাদেশের একটা ঐতিহ্যগত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবুও আমরা প্রত্যাশা করব যে ঘটনার পেছনের ঘটনা বের করে প্রকৃত অপরাধী যারা, তাদের বিরুদ্ধে যেন সরকার ব্যবস্থা নেয়, যদি ব্যাপারটা ব্যবস্থা নেয়ার মতো ঘটনা
ঘটনা হয়। দর্শক, আপনার কি মনে হয় জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের এই যে মানে মুখোমুখি সংঘর্ষ, এই ব্যাপারটা হঠাৎ করে আবার কেন ঘটলো, যখন দেশ অন্য অনেক বিষয়ে মানে আলোচনায় খুবই মানে টক অফ দ্য কান্ট্রি হচ্ছে অনেক বিষয়, তখন হঠাৎ করেই আজকে সন্ধ্যায় জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ মুখোমুখি লাগলো কেন? গণ অধিকার পরিষদই বা মিছিল নিয়ে ওদিকে গেল কেন? উদ্দেশ্য ছিল কিনা আগে থেকে? আর জাতীয় পার্টি এতটা প্রস্তুত হয়ে থাকলো কিভাবে যে গণ অধিকার পরিষদকে আক্রমণের জবাব, তাদের ভাষ্যমতে তারা আক্রান্ত হয়েছে তারপরে আক্রমণের জবাব দিয়েছে, সেটাও একটা মানে প্রশ্ন করলে অনেক প্রশ্ন করা যায়।